আর এই হচ্ছে পাহাড় আর আকাশটা জাস্ট দেখুন। আজকে চতুর্থী। ন্যাশনাল হাইওয়ে 10 কয়েকদিন আগে অব্দি বন্ধই ছিল, জোর কদমে কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ে 10, সামনেই তিস্তা বাজার, আর এই হচ্ছে তিস্তা নদী। কি দারুণ লাগছে, একবারে জলে পরিপূর্ণ, স্রোত পুরো একদম সাংঘাতিক। কিছুদিন আগে এখানে ফ্লাশ ফ্লাড হয়েছে বলে একদম সাংঘাতিক স্রোত। গুড মর্নিং। আজকে 26শে সেপ্টেম্বর, আজকে মহা চতুর্থী। আমাদের সকল বন্ধুদের মহা চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদিও এই ভিডিওটি যখন আসবে তখন দুর্গাপুজো হয়ে গেছে, বাঙালিদের সবার মন খারাপ। যাই হোক, এখন আমরা মৈনাক ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়ে যাচ্ছি, একদম সবকিছু প্যাকিং। এবার আমরা জার্নি শুরু করছি। আর কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা হিল এরিয়ায়, সেটা হচ্ছে কালিম্পং। আপনাদের বলেছিলাম আমরা নেক্সট ভিডিওয়ে বলবো। এই আমরা কালিম্পংয়ে যাচ্ছি এখন, এবং আমরা এখন স্টার্ট করছি। এখন ঠিক 10টা 25 বাজে, আমরা এখন স্টার্ট করছি। মৈনাক ট্যুরিজম প্রপার্টির বাইরে এরকম গ্রিন, খুব ভালো, এমনি মানে ভালো প্রপার্টি আর কি, খারাপ নয় প্রপার্টিটা। আপনারা ওয়ান নাইট স্টে করতেই পারেন, এখানকার লোকেদের ব্যবহারও ভালো। ঠিক আছে, এবার রাস্তায় আমরা শেয়ার করবো আর যা যা হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। এই আমরা স্টার্ট করলাম, এখন বাজে 10টা 29। শিলিগুড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আবার ন্যাশনাল হাইওয়ে 10ই ধরবো। ন্যাশনাল হাইওয়ে 10 মাঝখানে শুনেছিলাম একটু গন্ডগোল হয়েছে, কিন্তু এখন শুনলাম আজকে খবর নিয়ে যে এখন ন্যাশনাল হাইওয়ে 10টাই ঠিক আছে। আমরা ভেবেছিলাম যদি ওই রাস্তা খারাপ হয় তাহলে আমরা লাভা রোড দিয়ে যাব, তো সেটা যাচ্ছি না, কারণ ওটা একটা টাইম টেকিং। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 10ই ধরছি, কারণ ওখানে টাইমটা একটু কম লাগবে। তো শিলিগুড়ি ভীষণ কনজেস্টেড, মানে শিলিগুড়িটা ছেড়ে বেরোতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। এখন তো এমনি 10:30 বাজে, প্রাইম টাইম। আর শিলিগুড়িও খুব আর কি, লোকজনের সংখ্যা তো প্রচুর, ফলে খুব কনজেস্টেড, তার মধ্যে দুর্গাপুজো। আমরা এখন শিলিগুড়ি থেকে এখনো বেরোতে পারিনি, এখানে রাস্তার কাজ হচ্ছে, পুরো আটকে আছি। এই যে সারা বসে আছে, আর আমাদের একদম বোর লাগছে পুরো বেড়াতে বেরিয়ে। এরম জ্যামে আটকে থাকতে ভালো লাগে কারোর? আমরা ন্যাশনাল হাইওয়ে 10-এ অবশেষে উঠলাম। প্রচন্ড কনজেশন, আর বেশি কনজেশন এখানে টোটোর জন্য যাচ্ছে, তাই টাইপের কনজেশন। আমরা দর্শক বন্ধুদের অনুরোধ করব, যদি শিলিগুড়ি থেকে কোনো জায়গায় যেতে হয়, শিলিগুড়ির আউটস্কার্ট যেগুলো, মানে যেগুলো শিলিগুড়ির বাইরে দিয়ে রাস্তা, ওখানের কোনো হাইওয়ের ওপরে হোটেলে থাকবেন, শিলিগুড়ির ভিতরে একদম ঢুকবেন না, খুব কনজেস্টেড। মানে এখান থেকে বেরোতেই অনেকটা টাইম নিয়ে নেবে। এবার আমরা মহানন্দা নদী ক্রস করছি, মহানন্দা নদীর ওপর ব্রিজ, সেই ব্রিজটাও খুব কনজেস্টেড। আর এই হচ্ছে মহানন্দা নদী, পাহাড়, বাদিকে কার্শিয়াং এর পাহাড়, যতদূর মনে হচ্ছে পুরো বিস্তীর্ণ আর কি পাহাড়। এখান থেকে সেবকহাট 13 কিলোমিটার। আর এটা হচ্ছে বেঙ্গল সাফারি, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। এখানে কিন্তু অনেক কিছু সাফারিতে দেখা যায়, তো আপনারা কিন্তু শিলিগুড়ির দিকে আসলে এখানে আসতে পারেন। এখান থেকে দেখাচ্ছে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, আর এই রাস্তা ধরেই গ্যাংটকেও যাওয়া যাবে 104 কিলোমিটার। এই রাস্তায় গাড়ি চালানোর আলাদাই মজা, নো হর্ন, স্পিড মেনটেন, বেশি স্পিডও না। এখানে সব নানা রকম বোর্ড দেওয়া, যে কোনো অ্যানিমেলদের খাওয়ানো যাবে না রাস্তায়। তারপরে এলিফ্যান্ট করিডোর, পুরোটাই দুপাশে ডেন্স ফরেস্ট। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তার দুপাশটাই কিন্তু ফরেস্ট এরিয়া, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারই এরিয়া। এই রাস্তায় কিন্তু দাঁড়ানো যাবে না, এখানে বারবার করে হোর্ডিং দেওয়া, এই যে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এটা এন্ট্রি, ডু নট স্টপ। সেবক, ওয়েলকাম টু সেবক। এই সামনে পাহাড় একদম চলে এসছে। সেবক পেরিয়ে আমরা শুরু করলাম আমাদের হিল ড্রাইভ, আমাদের হিল ড্রাইভ রাইড, আর সারার বাবার হিল ড্রাইভিং শুরু। আজকে অব্দি ওয়েদার কিন্তু খুব ভালো, এখানে একদম ঝকঝকে নীল আকাশ, পুজোর মতোই ওয়েদার। এতক্ষণ অব্দি NH 10-এ একদম উল্টো দিকে লম্বা গাড়ির লাইন, কি হয়েছে বোঝা যাচ্ছে না, বলে আর
কিছু দেখানোর মতো ছিল না, শুধু গাড়ি আর গাড়ি। তো এই এতক্ষণে খুলেছে, সব ধস নেমেছে রাস্তা, নেমেছিল আর কি, এখন ক্লিয়ার করেছে, রাস্তার কাজও চলছে। কারণ টুরিস্ট সিজন, এখন তো রাস্তা ক্লিয়ার রাখতেই হবে, প্রচুর টুরিস্ট আসবে। আমরা মইনাকে আজকে যখন ব্রেকফাস্ট করছিলাম বললো মইনা ফেব্রুয়ারি মাস অব্দি রোজ বুক, ফুল বুক। এই হচ্ছে মা সেবকেশ্বরী মন্দির। ডান দিকটা হচ্ছে করোনেশন ব্রিজ, তো আমরা তো সেদিকে যাব না, আমরা সোজা চলে যাচ্ছি। এই কালিম্পং এখান থেকে 42 কিলোমিটার। এই অঞ্চলগুলো রক ফলিং জোন, বোর্ড দেওয়া আছে। এই জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল, বোঝা যাচ্ছে, ভেঙে গেছে রাস্তা। এইসব জায়গাগুলো একদম রাস্তা ভেঙে গেছে। ন্যাশনাল হাইওয়ে 10 কয়েকদিন আগে অব্দি বন্ধই ছিল, এখন আবার খুলেছে। এইখানেও রাস্তার কাজ হচ্ছে, সব ড্যামেজ হয়েছে প্রচুর। এইসব জায়গাগুলো পরপর মাংকি বসে আছে, এইসব জায়গাগুলো খুব ড্যামেজ হয়েছে, ভেঙে গেছে একদম। এখানটা দিয়ে রেল লাইন হবে সিকিমকে কানেক্ট করার, এই যে তার কাজ চলছে। আর 1 কিলোমিটার পরে কালীঝোড়া, এইখানে এই যে রেলের ব্রিজ হবে। আমরা এখন কালীঝোড়ায় আসলাম। কালীঝোড়া একটা ড্যাম, এখান থেকে গ্যাংটকের দিকে, কালিম্পং এর দিকে রাস্তা চলে গেছে। বাঁদিকে রাস্তাটা চলে গেছে লাটপাঞ্চারের দিকে, অনেকেই লাটপাঞ্চারে যান, টুরিস্ট ডেস্টিনেশন। এই জায়গাগুলোয় এই সব পাথর ভেঙে পড়েছে, এই যে এই জায়গাগুলো পুরো রাস্তা ভেঙে গেছিল, এখন আবার ঠিক করছে। পুরো এইভাবে পড়ে আছে। আর এই যে তিস্তা, অফরোডিং হচ্ছে পুরো, এগুলো সব ভেঙে পড়ে গেছে, ধস নেমেছে। এখানেও প্রচুর বোল্ডার পড়েছে, ধস নেমেছিল, এই যে পড়ে আছে তার অবশিষ্টাংশ। এই জায়গাটা পুরো ভেঙে গেছে। এই বাঁদিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে অহলদারা, সিটং। আমরা এখন একটা পেট্রোল পাম্পে আসলাম, এটা এই জায়গাটার নাম হচ্ছে সান্তালে। আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, সারা একদম দিয়ে দিয়েছে, একদম দেওয়া হয়ে গেছে। এবার আমরা কালিম্পং এর আরো উপরের দিকে উঠবো। এই জায়গাটার নাম হচ্ছে সান্তালে। একটু আগে আমরা পেরিয়ে আসলাম সিটং, অহলদারা যাওয়ার রাস্তা। রামবি ক্রস করছি আমি, একটা ছোট জনপদ। এরপরেই কালিম্পং এর দিকে আমরা দেখবো। এই জায়গাটা হচ্ছে তিস্তা লোয়ার ড্যাম। ঝর্ণার জল সব নেমেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তার সামনে, ন্যাশনাল হাইওয়ে 10, সামনেই তিস্তা বাজার। আর এই হচ্ছে তিস্তা নদী, কি দারুণ লাগছে, একবারে জলে পরিপূর্ণ, স্রোত পুরো একদম সাংঘাতিক। কিছুদিন আগে এখানে ফ্লাশ ফ্লাড হয়েছে বলে একদম সাংঘাতিক স্রোত। আর এই হচ্ছে পাহাড়, আর আকাশটা জাস্ট দেখুন। আজকে চতুর্থীতে উত্তরবঙ্গের আকাশ কিন্তু ভীষণ ভালো। আর এই হচ্ছে নদীর অবস্থা, দারুণ লাগে। একটা ছোট্ট জনপদ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন তিস্তা বাজারের কাছে আসলাম। এই রাস্তা পুরো একদম তিস্তা, এখানে রাস্তা অব্দি উপরে উঠে চলে এসেছিল, কিন্তু এখন নর্মাল কন্ডিশন। এখন খুব জোর কদমে রাস্তা সারানোর কাজ চলছে, এবং অনেকটাই মানে ঠিকও হয়ে গেছে। মাঝে মাঝে একটু একটু আর কি জায়গা খারাপ আছে, জোর কদমে কাজ চলছে। এই জায়গাটার কি অবস্থা আপনারা দেখুন, কিভাবে ভেঙেছে, সাংঘাতিক ভাবে ড্যামেজ। এখান থেকে একটা ঝর্ণার জল নেমে আসছে, আর এখানে একদম তিস্তা সাংঘাতিক ভাবে ভেঙেছে।
আমরা ওই ব্রিজটায় উঠবো। এই জায়গাটা দেখুন কিভাবে ভেঙেছে। আমরা এইদিকে যাব না, আমরা এইদিকে চলে যাচ্ছি। নিচের রাস্তাটা পেশক রোডের দিকে গেছে। হ্যাঁ ঠিকই, আমরা আগেরবার তাই গেছিলাম, আর কারণ আমরা দার্জিলিং গেছিলাম। আর আমরা এখন এই ব্রিজটায় উঠবো। এটা হচ্ছে কালিম্পং সিকিম গ্যাংটক যাওয়ার রাস্তা। রাস্তাটা আমরা এখন পার হব। এই জায়গাটায় মেইন ধসটা নেমেছিল। হ্যাঁ কি অবস্থা শুধু দেখুন আপনারা। এটা কিন্তু এর আগের বারেও আমরা দেখেছিলাম যে এইরকম অবস্থা পুরো, কিন্তু তখন তারপরে আবার ঠিক করেছিল। এই যে কি অবস্থা দেখুন শুধু। আর এই জায়গাটা তিস্তাটাকে জাস্ট দেখার মতো, একদম এখানটা ওয়াইড হয়ে গেছে। আর এখানে এদিকে কাজ চলছে এখনো। রাস্তাটা দেখুন আপনারা, আজকে চতুর্থীর দিন এরম অবস্থা, তাও বলা যায় অনেক কাজ করেছে। এই জায়গাটা একদম ভেঙে গেছে, সেই জায়গায় আমাদের গাড়িটা এসে দাঁড়িয়ে পড়েছে। রীতিমতো ভয় লাগছে, তার মধ্যে রাস্তার কাজ হচ্ছে। এই যে এই জায়গাটা, আর এই যে রাস্তার কাজ হচ্ছে। এই আমরা এখন তিস্তা নদী পেরোচ্ছি। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 10 ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা এবার কালিম্পং এর দিকে যাচ্ছি, যেটা ঋষি রোড ধরতে হবে আমাদের। আর আরেকটা দিক চলে গেছে গ্যাংটকের দিকে, সিকিমের দিকে। এখনো ন্যাশনাল হাইওয়ে 10 এ আছি আমরা। এই যে দেওয়া আছে ওয়েলকাম টু কালিম্পং। আমরা কালিম্পং এ ঢুকে গেছি, আর 4 কিলোমিটার পরেই আমাদের হোটেল। এখানে আই লাভ কালিম্পং লেখা। কিন্তু যেটা সব থেকে কনসার্নিং সেটা হচ্ছে কালিম্পং এ কিন্তু খুব গরম। এতটা উঁচুতে, এতটা হাইটে এত গরম কি করে বোঝা যাচ্ছে না। এমনি ওয়েদার খুব ভালো, ঝকঝকে ওয়েদার, কিন্তু খুব গরম। এবার আমরা সামিটে যাওয়ার জন্য, আমাদের হোটেল হচ্ছে সামিট ভার্সানা, তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা অন্য রাস্তা ধরলাম, যেটা হচ্ছে ব্রাইডাল রোড বলছে। এখান থেকে 1.5 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম সামিট ভার্সানাতে। তো এখন ওই 2টো মতন বাজে। এবার আমরা লাঞ্চ করব, আর রুম ট্যুর আমরা এর পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও, শিলিগুড়ি থেকে কালিম্পং অবধি রোড ট্রিপ। আমাদের একটু মাঝে মাঝে একটু কনজেশন ছিল, আদারওয়াইজ সবকিছু সুন্দরভাবেই হয়েছে। আমরা ঠিকমতো সেফ অ্যান্ড সাউন্ড কালিম্পং এর সামিট ভার্সানাতে পৌঁছে গেছি। তো রাস্তাঘাট মাঝে মাঝে খুব ভাঙাচোরা, তিস্তার বিভিন্ন রকম ড্যামেজের জন্য। তো তাই যাই হোক, আমরা সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে গেছি। এবার আমরা রুমে এন্ট্রি নেব। তো ফর্মালিটিস গুলো সব চলছে, আর তারপরে আমরা রুম ট্যুর শেয়ার করব। রুম ট্যুরটা কিন্তু থাকবে এর পরের ভিডিওতে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, বাই বাই। দাদা বাই বাই। Bye, friends.